অনেকদিন পর বিকেলবেলা দিদি আর আমি গিয়েছিলাম জমির ওইদিকে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। সকাল থেকে আজকে এত ঠান্ডা পড়েছে, সারাদিন মনে হচ্ছে কম্বলের তলায় ঢুকে থাকি। রোদের তো কোনো দেখা নেই, পুরো দিনটা মনে হলো যে সকালবেলাই হচ্ছে। সারাদিন বাড়িতে থেকে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তাই দিদি বলল চল ওই দিক থেকে ঘুরে আসি। আর সেই যে ভুট্টা লাগাতে আসছিলাম আর আসা হয়নি, তাই চলে আসলাম দেখতে গাছগুলো কত বড় হয়েছে। দেখো এই ঠান্ডার মধ্যেও ভালোই বড় হয়েছে। আর দেখতে পাচ্ছ ওই পাটকাঠের মধ্যে কালো ক্যারি ব্যাগ বাঁধা, সেগুলো দিয়েছে পাখি তাড়ানোর জন্য। কারণ যেদিন থেকে ভুট্টার বীজগুলো পোতানো হয়েছে সেদিন থেকে জমিতে পাখির অত্যাচার বেড়ে গেছে। কত কষ্ট করে ফসল লাগাতে হয়, তার মধ্যে এই পাখিদের অত্যাচার। তবুও তো গাছগুলো সুন্দরভাবে গজিয়েছে, তাই দেখে ভালোও লাগছে। তো কাকুর আর আমরা তো একদিনে ভুট্টা লাগিয়েছিলাম, এই একসাথেই বড় হচ্ছে। তো এতক্ষণ থেকে তো লক্ষ্য করিনি, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম ভুট্টার গাছগুলো পড়ে আছে। দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেল। একটা ফসল লাগাতে সেটার পিছনে কতটা পরিশ্রম করতে হয়, যারা ফসল লাগায় তারাই বুঝতে পারে। যেহেতু আমাদের জমির পাশে অনেক গাছ আছে, তাই পাখির অত্যাচারও খুব বেশি। ওই দিকের ভুট্টার গাছগুলো একটাও নেই, দেখে তো অনেক মন খারাপ হয়ে গেল। সেই মন খারাপ নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে এসে হাত পা ধুয়ে রান্না করে চলে আসলাম। এসে দেখছি আজকেও ভাপা পিঠে হবে, সেটারই আয়োজন চলছে। এদিকে হাড়িও উনুনে বসিয়ে দিয়েছে। তো বসে না থেকে আমিও একটু কাজ করলাম, কারণ হাতে হাতে কাজ করে দিলে তাড়াতাড়ি হবে, আর তাড়াতাড়ি আমি গরম গরম ভাপা পিঠে খেতে পারবো। দেখো বলতে বলতে ভাপা পিঠে খেতেও বসে পড়লাম। একটু নিয়েছি গুড়, সেটা দিয়ে খাবো। আর এই ঠান্ডার দিনে কিছু হোক বা না হোক, পিঠে পুলি ছাড়া অসম্পূর্ণ। আর বন্ধুরা, আমি তো অনেক পিঠে পুলি খেলাম, আর তোমরা কে কে খেলে অবশ্যই আমাকে জানিও।